একটা সময় ছিল যখন আমাদের কাছে এই মোবাইল ফোন ছিল না। এটা সেই সময় ছিল যখন আমরা বিকেলে খেলতে যেতাম, সকল বন্ধুদের বাড়িতে বাড়িতে ডাকতে যেতাম, দুপুরে ঘুমানোর অভিনয় করে চুপি চুপি খেলতে চলে আসতাম, বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতাম, একসাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম। এর ফলে লাইফ কমপ্লিট ফিল হতো এবং আমরা সারাদিন এনার্জেটিক ফিল করতাম, অর্থাৎ কখনো বোর হতাম না। কিন্তু আজ আপনি দেখবেন ছেলের দল তো আড্ডা দিচ্ছে, বাট তারা তাদের হাতে মোবাইল নিয়ে অন্য জগতে ব্যস্ত। শুধু আড্ডার সময় নয়, সব স্থানে, বাসে, ট্রেনে, সকলে যেন মোবাইলে অন্য জগতে ব্যস্ত। আর সেই জন্যই হয়তো ডিপ্রেশনের লেভেল বেড়ে গেছে। হয়তো আমরা ফোনের জন্য এন্টারটেন বেশি হই, বাট আমরা মেন্টালি অ্যালোনও বেশি ফিল করছি। এবার তুমি নিজেকে একটা কোয়েশ্চেন করো, ইন রিয়ালিটি কি পাল্টাচ্ছে? পুরোনো দিনগুলিকে স্মরণ করো, যেখানে আমরা হাসি খুশি ছিলাম, এনার্জেটিক ছিলাম, টাইমকে আমরা ইউটিলাইজ করতে জানতাম। তখন আমরা জানতাম টাইম অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে। আপনি নোটিস করলে বুঝতে পারবেন চারিদিকে অযথা ডিপ্রেশন, কম্প্যারিজন, নিজের ব্যাপারে খারাপ ফিল করা, লেজি হয়ে যাওয়া, ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়া, কিংবা কোনো খারাপ অ্যাডিকশনে ফেঁসে যাওয়া। এইসব কেন হচ্ছে জানো? একমাত্র কারণ হলো আপনার হাতে থাকা মোবাইল, যে ফোনকে আমাদের লাইফকে সহজ করার জন্য ইনভেন্ট করা হয়েছিল। কিন্তু এখন সবার কাছে একটা অ্যাডিকশন হয়ে গেছে। ইভেন সব অ্যাপের অ্যালগরিদমকে সেই রকম ভাবে ডিজাইন করা হয় যাতে আপনি তাদের সাথে তাদের প্ল্যাটফর্মে আরো বেশি সময় ইনভেস্ট করেন। কারণ এন্ড অফ দ্য ডে সেটা তোমার জন্য ক্ষতিকর হলেও তাদের কাছে একটা বিজনেস। যত বেশি তারা আপনাকে অ্যাডিক্ট করতে পারবে, তত বেশি তারা ইনকাম করতে পারবে। আর সকলে সবচেয়ে বেশি কি দেখতে পছন্দ করে? পর্নোগ্রাফি, সফট পর্নোগ্রাফি। সেই জন্য ইনস্টাগ্রাম এত বেশি জনপ্রিয়। শুধু তাই নয়, ভাইরাল হতে গেলে একটা বিউটিফুল মেয়েই যথেষ্ট, কিংবা যদি সে হাফ ড্রেস পরে থাকে তাহলে তো প্রচুর ভিউজ। আর সেটারই ফায়দা লোটে মোস্ট অফ দ্য ফিমেল ক্রিয়েটর। আমি তাদের কন্টেন্টকে খারাপ বলছি না, বা সব দোষ ছেলেদের জন্য তোমাদেরকে দোষ দিচ্ছি না, বাট এর ইম্প্যাক্ট কি হচ্ছে? তুমি তোমার লাইফকে, নিজের বিউটিকে অন্যের সাথে কম্পেয়ার করছো। অল টাইম ভাবছো হি অর সি ইজ পারফেক্ট। তারা দেখায় তারা ভীষণ সুন্দর, পারফেক্ট স্কিন, বাট ইন রিয়ালিটি তাদেরও পিম্পলস আছে, ডার্ক সার্কেল আছে। তারা দেখায় তাদের রিলেশনশিপ পারফেক্ট, যেমনটা প্রত্যেকটা কাপল ভ্লগসে দেখায়। আর এই অ্যাডিকশন যেন সকলকে সব কালচারে ফাঁসিয়ে দিচ্ছে। আপনি যদি কোনো বিলিয়নিয়ারের ইন্টারভিউ শোনেন তাহলে বুঝতে পারবেন টাইম কতটা ইম্পর্টেন্ট। আপনি যদি তাদেরকে বলেন আপনি আপনার টাইম তাদেরকে দিয়ে দেবেন, আর তার পরিবর্তে আপনাকে তাদের $1 বিলিয়ন দিতে হবে, তাহলেও তারা ইজিলি রাজি হয়ে যাবেন। তারা বলেন টাকা তো যখন খুশি কামানো সম্ভব, বাট সময়কে আপনি কিনতে পারবেন না। তাই এটা হলো লাইফ লেসন, টাইম ইজ গ্রেটার দ্যান মানি। মদ, বিড়ি, গাঁজা, সিগারেট, এমনকি আরো অনেক টাইপের নেশা আমাদের শরীরের একটা পার্ট খারাপ করে, বাট মোবাইল ফোনের নেশা আমাদের ব্রেনকেই খারাপ করে দেয়। আর তারপর আমরা আমাদের ব্রেন দিয়ে গোটা বডিকে আর কন্ট্রোল করতে পারি না। অযথা ভালো লাগে না, অযথা রেগে যাই, আর মিনিংলেস ওভার থিঙ্কিং তো আছেই। আমার তো মনে হয় এই অ্যাডিকশনকে, এই নেশাকে একেবারে টপে রাখা দরকার। কারণ এই অ্যাডিকশন আমাদের সেই বডি পার্টকে ড্যামেজ করছে, যাতে আমাদের ক্যারেক্টার, আমাদের বডি, আমাদের কেরিয়ার, আমাদের ফিউচার ডিপেন্ড করে। শুধু তাই নয়, আমাদের ফ্যামিলি, আমাদের রিলেশন, আমাদের খুশি, আমাদের হেলথ, সব কিছুই এর উপর ডিপেন্ডেন্ট। আপনি খেয়াল করেছেন আপনি যে ধরনের কন্টেন্ট কনজিউম করেন, সেই ধরনের কন্টেন্টের প্রতি আপনি অটোমেটিক অ্যাডিক্টেড হয়ে যান। কাজ করতে করতে ফাঁকা সময় আপনি স্ক্রল করা শুরু করেন, টায়ার্ড হয়ে গেলেও আপনি ইচ্ছে করে সেই নেশাতে আসক্ত হচ্ছেন। লাইফে কোনো প্রবলেম এলেও হ্যাপিনেস খুঁজতে মোবাইল ফোন, মানে এক কথায় আমরা ডোপামিনে টোটালি আসক্ত হয়ে গেছি। আর এই অ্যাডিকশনের জন্যই আমরা রিয়েল ওয়ার্ল্ড থেকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। এবার তুমি বলবে, আরে আমার স্ক্রিন টাইম মাত্র তো 2 ঘন্টা। তাহলে শুনুন, আপনার স্ক্রিন টাইম মাত্র 2 ঘন্টা হয়েছে তো কি হয়েছে? আপনি যে ধরনের কন্টেন্ট কনজিউম করেন তার এফেক্ট আপনার লাইফে তথা আপনার ব্রেনে পড়ছে। বিশ্বাস না হলে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট কনজিউম করুন টানা 1 থেকে 2 মাস, আর তারপর দেখবেন আপনি ইন রিয়ালিটি সেই রকমই বিহেভ করছেন। শুধু তাই নয়, যারা সারাদিন অফিসে কাটান তারাও বাড়ি ফিরে কন্টিনিউয়াসলি মোবাইল চেক করতেই থাকে। তারা ভুলেই যান ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। তারা ফিজিক্যালি তো পরিবারের সাথে থাকে, বাট তাদের মন অন্য কোথাও থাকে। আর তার জন্য তাদের অ্যাটেনশনের জন্য তাদের কোনো ইনকামও হয় না, মানে তারা এমন জগতে ব্যস্ত যেটার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। আপনি যদি অনলাইন কোনো কাজ করেন তাহলে সেই সময়টা তো ঠিক আছে, বাট বাকি সময়টা আপনাকে আপনার ফোন থেকে একটা লম্বা ডিস্টেন্স ক্রিয়েট করতে হবে, যাতে আপনি বাস্তব জগতে বাঁচতে শিখবেন। নিজের পরিবারের সাথে টাইম স্পেন্ড করবেন, নিজের বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করবেন, যেগুলিকে রিপ্লেস করা জাস্ট অসম্ভব। একজন ব্যক্তি যখন ড্রিঙ্ক করে ড্রাইভ করে তখন তার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা যত থাকে, সেম টু সেম সম্ভাবনা থাকে মোবাইল ইউজ করে ড্রাইভ করার সময়। অর্থাৎ আপনার মোবাইল আপনাকে যমরাজের সাথে সাক্ষাৎকারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি কোনো কারণ ছাড়াই একে টাচ করেন তাহলে জানবেন আপনি এর গোলাম হয়ে গেছেন। একটা আমেরিকান সার্ভে বলছে 70%-এরও বেশি আমেরিকান বলছে তারা মোবাইল ছাড়া লাইফ ইমাজিন করতেও পারেন না। আজকালকার দিনে সকলে মদের নেশার চেয়েও বেশি মোবাইলের নেশা করছে। আমেরিকার 10 জনের মধ্যে 9 জন মানুষ টয়লেটে গিয়েও মোবাইল ইউজ করেন। একজন মানুষ ডেইলি 20 বার হাসেন, কিন্তু বিনা কারণে স্মার্টফোনকে 150 বার আনলক করেন। 5 জনের মধ্যে 4 জন মানুষ প্রত্যেক ঘন্টায় 1 বার বিনা কারণে মোবাইল চেক করেন।
10 জনের মধ্যে 2 জন মানুষ এমন আছেন যাদের রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে মোবাইল ঘাঁটা শুরু করে। আজ 5 জনের মধ্যে 4 জন বাচ্চা স্মার্টফোন ইউজ করার জন্য বাবা মার বকুনি খায়। 70% অফ প্যারেন্টস তাদের বাচ্চাদের এই জন্য মোবাইল দিয়ে দেন যাতে বাচ্চারা মোবাইল পেয়ে তাদেরকে ডিস্টার্ব না করে। এই সব ডেটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি, যেটা একটু এদিক ওদিক অবশ্যই হতে পারে, বাট সত্যকে আমরা অস্বীকার করতে পারি না। এবার আসি আমরা এই অ্যাডিকশন থেকে কিভাবে বাঁচবো, যেটা আমরা সবাই জানি বাট অ্যাপ্লাই করি না, কারণ আমরা চাই না এই রোগ থেকে মুক্তি পেতে। কিন্তু আপনি যদি বাঁচতে চান তাহলে মোবাইল ফোন অ্যাডিকশন থেকে বাঁচার উপায় রিলেটেড ভিডিও দেখা বন্ধ করুন এবং আপনার যেটা মনে হয় যে স্টেপ অ্যাপ্লাই করা উচিত সেটাকে ইমিডিয়েট অ্যাপ্লাই করুন।